কালকে রাতে একরকম ভেবে শুলাম, আর আজকে সকালবেলা উঠে থেকে সব ভাবনাগুলো আমার লণ্ডভণ্ড হয়ে গেল। তো কি হলো চলো ভিডিওটা দেখতে দেখতেই জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। তখন সকাল বাজে 7টা কি 7:30। সকালবেলা উঠে থেকেই ঘরদোর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর সকালবেলা উঠেই আমার মেয়ে কান্না করতে শুরু করলো। আমি বললাম, কেন রে, কী হয়েছে? বলল, জানো মা, কালকে রাত্রিবেলা ম্যাচ ছিল আর্জেন্টিনা আর স্পেন, কিন্তু আমি চেয়েছিলাম মেসি জিতে যাক, মানে আর্জেন্টিনা জিতে যাক, কিন্তু সেটা হয়নি, স্পেন জিতে গিয়েছে। তাই আমার ভীষণ মনে দুঃখ লাগছে। আমি বললাম, যাক, কী আর করা যাবে, হার জিতের খেলা, একটা না একটা কিছু তো হবেই, হয় হারবে নাই জিতবে, এটাতে তো কিছু করার নেই না। আর বলছিল কি যে মেসির কিন্তু এটা একদম লাস্ট খেলা ছিল। সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ দুঃখ হচ্ছে। কি করব, ওকে মোটামুটি শান্ত করালাম। তো যেহেতু কালকে রাত করে খেলা ছিল, সেহেতু ওদের কিন্তু স্কুল থেকে জানিয়ে দিয়েছিল যে আজকে 9টা থেকে ক্লাস হবে। যেটা ওদের 7:30 8টার থেকে ক্লাস শুরু হয়, সেটা কিন্তু ক্লাসটা শুরু হয়েছে আজকে 9টা থেকে। তো সেই জন্য একটু দেরি করে যাওয়ার ব্যাপার ছিল। তো সকালে উঠেই কিন্তু আমি বাসি ঘরবাড়ি প্রথমত ঝাড় দিয়ে নিলাম, তারপরেই কিন্তু জলের ছিটে দিয়ে নিলাম উঠোনে। তো তারপরে চলে আসলাম, এরপরে চলে এসে বেশ ভালো মতো কাজ করছিলাম। ওয়াশরুমে গিয়েই দেখলাম কি যে আজকে আমি আর শিব পুজো দিতে পারবো না। ব্যাস, একটার পর একটা অঘটন চলছে, বললাম না, কি বলবো আর কি করব, মন খারাপ করে থাকলাম। তারপরে কিছুক্ষণ জল টল খেয়ে নিলাম, মনটা বেশ খারাপ লাগছে। যাই হোক, সব কিছু এনে জোগাড় করে নিয়েছিলাম। তবে এইটা ভেবে ভালো লাগছে কি, শনিবারের দিন গিয়ে কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি, আবার মায়ের পুজোও দিয়ে এসেছি, যেটা শ্রাবণ মাসের প্রথম দিন ছিল। সেইটা ভেবেও খানিকটা মনটা ভালো লাগছে। যাই হোক, আমি তো একটা পুজো করতে পেরেছি। তো এবার দেখতেই পাচ্ছ, শ্রেয়সীকে নিয়ে চলে গেলাম স্কুলে। ওকে স্কুলে পৌঁছে দিয়ে আবারও বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সারতে হবে, কিন্তু মনটা কিন্তু একটু খুঁতখুত করেই যাচ্ছে। আর আজকে যখন সকালটা এমনভাবেই শুরু হয়েছে কান্নাকাটি অশান্তি নিয়ে, তো আমি মনে মনেই ভাবছিলাম সারাদিনটা মনে হয় ভালো যাবেই না। হ্যাঁ, সেটাই হয়েছে। তো দেখতেই থাকো, দেখতে দেখতে তোমরাও জানতে পারবে। আচ্ছা, তোমরা বলো, আমার কথা বাদ দাও, তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো জানলাম যেহেতু যে আমি আজকে শিবের মাথায় জল ঢালতে পারবো না, সেহেতু ভাবলাম চলো একটু নিরামিষই খাবার খেয়ে নেব। তো সেই জন্য কিন্তু ভাত, ডাল আর আলু পোস্ত করব বলে ঠিক করে রেখেছিলাম। তো আজকে সকালবেলা থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, রোদও উঠেছিল। তো সেই মতো সমস্ত জামা কাপড় কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছিলাম, এবং মনে মনে ভাবছিলাম, যাক, আজকে যেন বৃষ্টি না হয়, আজকে যেন ওয়েদারটা এমনই থাকে। ব্যাস, তারপরে এসেই কিন্তু ঘর দোর সমস্ত পরিষ্কার করে নিলাম। প্রথমে শাশুড়ির ঘরটা পরিষ্কার করলাম, তারপরে এসে কিন্তু আমার ঘরটাও পরিষ্কার করে নিলাম। এইবার সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই কিন্তু আমি প্রথমত আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ আলু পোস্ত করব বলে প্রথমত আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। যাই রান্না করছি না কেন, কিন্তু মনে ঠিক জোর পাচ্ছি না, আর সেইভাবে ভিডিও ক্লিপ নিতেও আজকে ইচ্ছা করছিল না। দেখো, মন খারাপ থাকলে কি, মনে এনার্জি না থাকলে ভিডিও ক্লিপ নিতে ইচ্ছা করে বলো? তবুও কিন্তু মাঝে মাঝে একটু আধটু তো নিতেই হবে, ভিডিও পোস্ট তো করতেই হবে। তারপরে দেখতেই পেলে আলুটা যেই ভাজা ভাজা হয়ে গেল, সেই নুন হলুদ আর একটু লঙ্কা দিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি আলু পোস্তটা দিয়ে দিলাম। যেহেতু শাশুড়ি আলুগুলো ছোট ছোট করে পিস পিস করে দিয়েছিল, সেহেতু আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর সেই কারণে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু ভাপে বসিয়ে দিয়েছিলাম। অল্প জল দিয়ে বেশ থোকা থোকা আলু পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কিভাবে আলু পোস্ত রান্না করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দেখো, দেখতে দেখতে কিন্তু আমার আলু পোস্ত রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, তারপরে স্নান করে এসে যখন শ্রেয়সীকে আনতে যাব বলে ভাবলাম, তখন দেখলাম একটা
একটা বড় কালো মেঘ চারিদিকে যেন ছেয়ে গিয়েছে। আর আমার যে শুকনো জামা কাপড়গুলো ছিল তাড়াতাড়ি গিয়ে কিন্তু জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তখন প্রায় কটা বাজে, 1টা বাজতে যায়। শ্রেয়সীকে এবার স্কুল থেকে আনতে যাচ্ছি আর বুকের ভেতরটা ধুরপুর করছে, কি জানি আবার বৃষ্টি আসবে নাকি। রেনকোটটা কিন্তু সঙ্গেই নিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখো কত ঘন কালো মেঘ করে এসছে। আচ্ছা তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবে। আর এই দেখো শ্রেয়সীকে নিয়ে যখন ভিজে পুড়ে বাড়ি আসলাম, ওর কাণ্ডটা একবার দেখো। ও জলের মধ্যে জল দেখে লাফালাফি শুরু করে দিয়েছে, কত লাফালাফি করছে। আর আমি এদিকে ভিজে পুড়ে পুরো স্নান করে গিয়েছি। দেখো এই দেখো কি করছে। পুরো ভিজে গেলাম। আর চলে আর না। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করি। টাটা বাই।